জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স, বললেন রাষ্ট্রপতি। দাম কমল এলপি গ্যাসের। ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা। সাবেক ডিআইজির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। পাকিস্তান সিরিজে দেশে আসবেন সাকিব। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসার পর চাপ ভারমুক্ত অনুভব করছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার রাতে বঙ্গভবনে জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সাক্ষাৎকারটির প্রথম পর্বে প্রকাশিত হয় সোমবার। মঙ্গলবার এর দ্বিতীয় ও শেষ অংশ প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে আসার পর রাষ্ট্রপতির অনুভূতি জানতে চাওয়া হয়। উত্তরে রাষ্ট্রপতি বলেন, আমি এখন সম্পূর্ণ চাপমুক্ত, ভারমুক্ত। 1.5 বছর শ্বাসরুদ্ধকর সময় পার করেছি। এখন আমি সম্পূর্ণ রিল্যাক্স। 1.5 বছর ধরে আমার মাথার একটাই চিন্তা ছিল, কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব, কিভাবে বঙ্গভবনকে নিরাপদ রাখব। সেই চাপ এখন পুরোপুরি চলে গিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন ভালো হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা 8ম শ্রেণীর ফল আগামীকাল বুধবার প্রকাশ করা হবে। এদিন বেলা 11টায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের কাছ থেকে ফল হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের 28 থেকে 30 ডিসেম্বর এবং চলতি বছরের 2026 সালের 6 জানুয়ারি। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী 3 মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ফিরতি যাত্রীদের সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী 23 মার্চ থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রী চাপ সামাল দিতে আবার পশ্চিমবঙ্গ পূর্ব অঞ্চলের টিকিট 2-3 সময়ে অনলাইনে ছাড়া হবে। পশ্চিমাঞ্চলে চলাকারী আন্তনগর ট্রেনের টিকিট একদিন সকালে এবং পূর্ব অঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট প্রতিদিন দুপুরে বিক্রি শুরু হবে। একই সঙ্গে এবার ঈদে 5 জোড়া ও 20টি স্পেশাল ট্রেন যুক্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তরল পেট্রোলিয়াম গ্যাস এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে ফেব্রুয়ারি মাসের 12 কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম 15 টাকা কমিয়ে 1341 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দাম কমানোর পর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখন থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে একটি আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর শ্রেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়েছে, শেখ নাজমুল আলমের বিরুদ্ধে নানা দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান দুর্নীতি দমন কমিশনে চলছে। বিশ্বস্ত সূত্র অনুযায়ী জানা যায়, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের সাথে তার বিদেশ গমনে রহিত করা প্রয়োজন। প্রায় 2 বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন জটিলতা কাটলে আসন্ন পাকিস্তান সিরিজে তাকে দলে পাওয়ার আশা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক আসিফ আকবর। ভারতের বিপক্ষে সিরিজের পর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিবকে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর দায়ের হওয়া মামলাজনিত জটিলতার কারণে দেশের মাটিতে ফেরা হয়নি তার। তবে বিষয়টি সমাধানে বিসিবির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আসিফ আকবর জানান, সাকিবের সংশ্লিষ্ট মামলার ফাইল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহসভাপতি ফারুক আহমেদ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকের বিষয়ে ফেডারেশনের বিষয় নিয়ে নতুন আলোচনা হয়েছে। সেখানে সাকিবের ফাইলটাও উপস্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেটি সচিবের কাছে জমা দেওয়া হবে। তিনি বলেন, ফাইল জমা দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক দায়িত্বে শেষ হবে, পরবর্তী সিদ্ধান্ত সরকারের। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।